তো বন্ধুরা, তোমাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকের আমরা ডিসকাশন করব ভূগোলের 5 নাম্বারের যে সমস্ত প্রশ্ন আসে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলোই তোমাদের সাথে আজকে কিন্তু আমি পুরোটা ডিসকাশন করে দেবো। এবং এখান থেকে প্রতিটা অধ্যায় ভিত্তিক আমি যেমন তোমাদের সাজেশন প্রোভাইড করি, 2 থেকে 3টে, এর বেশি হবে না। 5 নাম্বারের 2 থেকে 3টে প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু আজকের প্রশ্নগুলো দিয়ে দেবো। সেগুলো কিন্তু খুব ভালো করে রেডি করলে সাফল্য অবশ্যই আসবে 100%। এবং তোমরা নিজেরা যাচাই করে নিতে পারো, ওগুলো কিন্তু সব টেস্ট পেপারে কম বেশি প্রতিটা স্কুলে আসে। তা সেই হিসেবে কিন্তু কোশ্চেনগুলো প্রোভাইড করা, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক 5 নম্বরের প্রশ্নগুলো কী কী আছে। এবং আমি যেটা সবসময় বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং প্রতিদিন এরকম ভিডিও পাও। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় থেকে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া আছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, এখান থেকে কিন্তু মোট আমি 2টো কোশ্চেন রেখেছি। 2টো কোশ্চেন করলে কিন্তু অস্থির। কি না, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দাও। আর একটা কী আছে না, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দাও। ঠিক আছে, তাহলে হিমবাহটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো, বায়ুমণ্ডল থেকে 4টে দেওয়া হয়েছে। কি আছে না, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। নেক্সট, পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। নেক্সট, বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর পার্থক্য আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন, নিয়ত বায়ুর গতিপথ ও প্রভাব আলোচনা করো। ওকে, নেক্সট দেখো, বায়ুমণ্ডল থেকে দেওয়া আছে। বায়ুমণ্ডল থেকে দেখো 2টো প্রশ্ন দেওয়া আছে মোটে। 5 নাম্বারের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদের রেডি করতে হবে। এবার আসছি আমরা ভারত থেকে কি প্রশ্ন আমি দিয়েছি একটুখানি দেখে নাও। ভারতের প্রাকৃতিক থেকে 2টো প্রশ্ন দেওয়া হয়েছে না, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যে পার্থক্য লেখো। এবং ওরা ভুল আছে, ওখানে তোমরা ওখানে লিখে নেবে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। ওকে, নেক্সট এবার ভারতের অর্থনৈতিক দিকে আসে একটু। ভারতের অর্থনীতি থেকে কিছু দেওয়া হয়েছে। ভারতের গম, চা, আখ, ঠিক আছে, চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে দেখো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। ঠিক আছে, এবার নেক্সট দেখো, ভারতের নগরায়নের কিন্তু সমস্যাগুলি আলোচনা করতে বলেছে। এবার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমি অলরেডি সাজেশান মানে উত্তর লেখানো আছে। ঠিক আছে, তাহলে এই ইম্পর্টেন্টগুলো কিন্তু তোমাদের জন্য আমি এখানে উপস্থাপন করছি। তো এগুলো একটু ভালো করে রেডি করবে। ঠিক আছে, যেমন দেখো, টিকা আসতে পারে সোনালী চতুর্ভুজ, টোটালটাই কিন্তু তোমাদের আনসারটা লিখতে হবে সুন্দর করে। যদি কেউ সহায়িকা না পেয়ে থাকো, অবশ্যই সহায়িকাতে আছে। যদি কেউ না পেয়ে থাকো তো এখান থেকে কালেকশান নিয়ে নেবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে কিন্তু তোমরা কপি করে নেবে। ওকে, তো সোনালী চতুর্ভুজটা ইম্পর্টেন্ট আছে টিকার জন্য। এবার নেক্সট দেখো আছে হীরক চতুর্ভুজ। হীরক চতুর্ভুজটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, হীরক চতুর্ভুজ হয়ে গেল, তোমরা এইটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও। পরেটা দেখো, অনুসারী শিল্প কাকে বলে? অনুসারী শিল্প উত্তরটা দেখো অলরেডি দেওয়া আছে, অর্থাৎ উত্তরগুলো তাদের জন্য প্রোভাইড করা হচ্ছে যারা কিন্তু একদম বই খুলে দেখে না। ঠিক আছে, তারা কিন্তু মোটামুটি এই সাজেশান নিয়ে পাস করে যায়, মোটামুটি একটা ভালো নাম্বার পেয়ে 60-70%, তাদের জন্য কিন্তু সাজেশানগুলো। ওকে, নেক্সট এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি আছে না, কার্পাস শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? তাহলে শিকড় আলগা শিল্প বলা হয় কেন, তার কিন্তু উত্তরটা এখানে আমি লিখে দিয়েছি। দেখো টোটাল উত্তরটা কিন্তু এখানে সাজানো আছে। ওকে, তো এগুলো একটু খুব ভালো করে করবে। লাস্ট দেখো, সেন্সর কাকে বলে? সেন্সর কি সেটা কিন্তু পড়তে পারে। ঠিক আছে, সেন্সর কি একটু ভালো করে তোমরা রেডি করবে। টোটালটা কিন্তু সেন্সরের উত্তর। ঠিক আছে, নেক্সট, দূরসংবেদন কি? দূরসংবেদন কিন্তু এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সহায়িকাতে অবশ্যই আছে, বা যদি কেউ না পেয়ে থাকো এখান থেকে কিন্তু কালেকশন নিতে পারো। এবার আসছে এফসিসি কি? এফসিসিটা কি একটুখানি দেখে নাও, এফসিসির এই সংজ্ঞা, এই উত্তরটা। তারপর দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কি, অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। টোটালটাই আনসার। নেক্সট দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভগ্নাংশসূচক স্কেলের ব্যবহার লেখো, অর্থাৎ আরএফ। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ওকে, তো এই ছিল উত্তর। আর তো ভালো, তোমরা এগুলো সব রেডি করো। আর হ্যাঁ, আমি যেটা সবসময় বলি, চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করো এবং এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। এবং যার যা সমস্যা কমেন্টের মাধ্যমে জানাও, অবশ্যই আমি সেগুলো
তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রত্যেকের মঙ্গল কামনা করি।